আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ভর্তা লাভারদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজ তৈরি করব কাঁচা এবং পাকা টমেটোর ভর্তা। কাঁচা পাকা টমেটোর এই ভর্তাটা খেতে এতটাই মজার এবং টেস্টি, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 4টা পাকা টমেটো এবং 4টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে টমেটো সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই টমেটোগুলো আমি 2 টুকরো করে কেটে নেব। আমি সবগুলো টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি। এতে করে আমি টমেটোগুলো যে ভেজে নেব ভাজতে সুবিধা হবে। এর থেকে ছোট টুকরো করেও নেওয়া যায়, তো আমি 2 টুকরো করে কেটে নিলাম। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন এই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচটা আমি ভেজে তুলে রাখবো। শুকনা মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর ভর্তাটা শুকনা মরিচ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে, তবে এখানে কাঁচা মরিচও দেওয়া যাবে। আমি এখানে শুকনো মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। চাইলে এটা শুকনো খোলায় টেলেও নেওয়া যায়, তো তেলে ভেজে নিলেও হবে, শুকনো খোলা টেলে নিলেও হবে। যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। শুকনো মরিচটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। তেল থেকে শুকনো মরিচগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে এখন অল্প আঁচে আমি এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিতে হবে যেন সবগুলো টমেটো একটু ভাজা হয়। এটা শুধুমাত্র পাকা টমেটো দিয়েও ভর্তা করা যাবে, তবে এখানে কাঁচা পাকা টমেটো মিলিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। এভাবে কিন্তু শুধুমাত্র কাঁচা টমেটোরও ভর্তা তৈরি করা যায়। তো আমি এখানে কাঁচা এবং পাকা 2 টমেটো মিলিয়েই ভর্তাটা তৈরি করছি। এটা এখনও যারা এভাবে ভর্তাটা তৈরি করে দেখেননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো উল্টাপাল্টা করে খুব ভালোভাবে টমেটোগুলো ভেজে নিতে হবে। আর একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে অনেক বেশি টেস্টি হবে ভর্তাটা। টমেটোগুলো মোটামুটি নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে খেতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে ভর্তাতে কেউ রসুন না দিতে চাইলে বাদ দিতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোটা ভেজে নেব। এখন টমেটোটা আমি এভাবে একটু ভেঙে ভেঙে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একেবারে নরম করে সেদ্ধ করে নিতে হবে। আর এভাবে ভেঙে ভেঙে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা। তো আমি টমেটোটা ভালো মতো ভেঙে ভেঙে দিয়ে একেবারে ভর্তার মতো করে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই টমেটোটা যত ভালোভাবে ভাজা হবে ভর্তার টেস্টটাও কিন্তু ততই বাড়বে। একেবারে শুকনা শুকনা হয়ে গিয়েছে। টমেটো থেকে যে পানি বের হয়েছিল পানিটা ভালোভাবে টানিয়ে এরকম শুকনা করে নিতে হবে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যাতে ভর্তাটা মাখাতে সুবিধা হয়। মিক্সিং বলে আমি ভেজে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু। এখন সামান্য লবণ দিয়ে মরিচটাকে আমি গুঁড়ো করে মেখে নেব পেঁয়াজ মরিচ একসাথে। তো মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। আমি যতগুলো শুকনো মরিচ ভেজেছিলাম সবগুলো দিইনি, কিছুটা রেখে দিয়েছি। আর ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ মরিচ আমি একসাথে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। আমি কিছুটা মাখা পেঁয়াজ মরিচ তুলে রাখছি, মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে, একটু ঝাল হয়ে যাবে বেশি, যার কারণে কিছুটা তুলে রাখলাম। এখন এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু অল্প দেব, যেহেতু আমি টমেটোগুলো আগেই তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল দিয়ে পেঁয়াজ মরিচটা আবারও ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সেই টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। টমেটোর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। টমেটোর ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়, তবে এভাবে টমেটোর ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে।
পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এখানে এক ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। এই ভর্তাতে লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। লেবুর রসটা কেউ যদি না দিতে চান বাদ দিতে পারেন। এখন খুব ভালোভাবে টমেটোর সাথে সব কিছু মিলিয়ে নেব। টমেটোর এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ, আর এটা এতটাই টেস্টি এবং মজার হয়, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো কাঁচা পাকা টমেটোর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। যারা এখনও টমেটোর ভর্তাটা এভাবে ট্রাই করে দেখেননি তারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।